2026 সালের মাধ্যমিক পরীক্ষায় যে ৩টি সম্পাদ্যের মধ্যে একটি শিওর আসবে, সেই ৩টি আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি। এই ৩টি তোমরা ভালো করে দেখে নাও এবং ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে তোমরা অনেক কিছু মিস করবে এবং ভিডিওর শেষে ইম্পর্টেন্ট কথা আছে সেটা বলবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। এর ফলে কি হয়, আমাদের নতুন ভিডিও বানাতে সুবিধা হয় আর সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওটি সর্বপ্রথম তোমাদের কাছে চলে যাবে। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন, 3টি সম্পাদ্যের মধ্যে একটি একদম শিওর আসতে চলেছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষায়। তার মধ্যে প্রথমটি হলো পরিবৃত্ত অঙ্কন। 1 নম্বর হলো পরিবৃত্ত অঙ্কন। তো পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে বৃত্ত। এটি সমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, সমকোণী হতে পারে। তো এর মধ্যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটা এবছর আসার সবচেয়ে বেশি চান্স। আর 2 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বলা থাকবে এবং আয়তক্ষেত্র এঁকে সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে। আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। আর 3 নম্বরটি হলো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, মানে বৃত্তের কোনো বাইরে থেকে কোনো বিন্দু থেকে একটি স্পর্শক আসতে পারে অথবা দুটি স্পর্শক আসতে পারে। এক কথায় স্পর্শক। স্পর্শক অঙ্কন। তো এক্ষেত্রে বলে নিই, এই যে আমি একটি বৃত্ত এঁকেছি, বৃত্তের বহিস্থ বিন্দু এইটা, বৃত্তের কেন্দ্র এইটা, এই একটা স্পর্শক। একটি স্পর্শক আসতে পারে, আবার দুটি, মানে এই একটি আর একটি, দুটি স্পর্শক আসতে পারে। এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। একটি স্পর্শক আসতে পারে অথবা দুটি স্পর্শক আসতে পারে। এগুলির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো মাঝেরটি, আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। এটা তোমরা ভালোভাবে দেখে নেবে, পরীক্ষা আসতে চলেছে, একদম শিওর আসবে 2026 সালের মাধ্যমিক পরীক্ষায়।